তই 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 আমার ফজলু পাগলা কই। ফজলু পাগলা গ্রেপ্তার না হলে এখান থেকে যাব না, এইভাবে স্লোগান দেওয়া সেই মেয়ে এখন চাঁদাবাজির অভিযোগে আটক। আমি তার পক্ষে আদালতে আইনি লড়াই লড়তে চাই। জামায়াত ওই মেয়েটাকে নষ্ট করছে, তাই আমি তাকে ঠিক পথে নিয়ে আসতে চাই। এইভাবেই সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ফজলু পাগলা গ্রেপ্তার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াবো। আমি ছাড়বো না কেন? এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি আরো অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তবে আজ বাঙালিদের সব আছে, শিল্প কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। ফজলুর রহমান আরো বলেন, এখন বলা হয় 1971 সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল, এর চেয়ে নিমুখারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মীর জাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় হয়ে থাকবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।